নমস্কার। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস তত জয় মুদিরয়ে। মহাশক্তির সহিত সম্বন্ধ স্থাপন করিতে হইবে। মাতার সহিত সন্তানের চির সম্বন্ধ, এই সম্বন্ধ আমরা বিস্মৃত হইতেছি। মাতা প্রতি মুহূর্তে আমাদের কাছে আসিতেছেন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ লইয়া। আমাদের ওই তুষ্টি পুষ্টি বিধানার্থে তিনি আসিতেছেন। আর দুর্ভাগা সন্তান আমরা এমনই স্মৃতিভ্রষ্ট যে তারই দেওয়া ধন ভোগ করিতেছি, তারই আদরে বর্ধিত হইতেছি, অথচ তাকে লক্ষ্য করিতেছি না। স্মৃতিভ্রংশরূপ অর্গলে আমাদের হৃদয় দুয়ার রুদ্ধ হইয়া রইয়াছে। সহস্রবার মা আসিয়া ফিরিয়া যান, আমরা রুদ্ধ দুয়ার খুলিয়া তাকে বসিবার আসন দেই না। এই রুদ্ধ দুয়ারকে খুলিবার যে তন্ত্র শাস্ত্রোক্ত নিরূপণ উপায়, তারই নাম হলো পূজা। ভারতীয় সংস্কৃতিতে বৈদিক ও তান্ত্রিক সভ্যতা যখন অঙ্গাঙ্গিভাবে মিলিত হইয়া গিয়াছে, তখন সকল বিশিষ্ট ধর্মীয় অনুষ্ঠানগুলিকে যজ্ঞ পূজা দুই পাশাপাশি বিদ্যমান রয়েছে। দুইয়ের মূল উদ্দেশ্য একই। গৌণ দৃষ্টিতে দুইয়ের উদ্দেশ্য কাম্য বস্তু লাভ, মূর্খ দৃষ্টিতে উভয়ের উদ্দেশ্য মূর্খ ব্রহ্ম পদলাভ। পূজার দুইটি দিক, একটি বাইরের দিক, সেটি বিজ্ঞানধর্মী, ও অপরটি হলো অন্তরের দিক, সেটা হলো আত্মধর্মী। বাইরের দিক হইতে পূজা একটি বিজ্ঞানসম্মত পন্থা বিশেষ, অন্তরের দিক হইতে পূজা একটি আত্মধর্মী প্রেমপূর্ণ সমর্পণ বিশেষ। ইয়া কেবল মাতৃরূপা মহাশক্তির নিকট পৌঁছাবার পথ মাত্র নয়, মাতৃ অঙ্কে অর্থাৎ কোড়ে আহরণ করিয়া মাতৃত্বে সিদ্ধতার আনন্দে পূর্ণ হওয়ায় পূজার ফল। পূজা নিম্ন অধিকারীর জন্য এই মতো তন্ত্র পোষণ করে না। মায়ের কাছে যাইবার ও তাকে পাইবার একমাত্র উপায় হলো পূজা। ইয়াতে অনধিকার কারোর নাই। পূজার অনুষ্ঠানগুলির মূল বৈজ্ঞানিক। মনে করুন, আপনার গৃহে উৎসব অনুষ্ঠান, বৈদ্যুতিক আলোকময় গৃহ প্রাঙ্গণ সজ্জিত। হঠাৎ সকল আলো নিভিয়া গিয়া বাড়ির ঘর আধার করিয়া দিল। আপনি পথ চাইয়া দেখিলেন রাজপথ ও পার্শ্ববর্তী বাড়ির আলোক উদ্ভাসিত হইয়াছে। আপনার বুঝিতে হইবে, বাকি রইল না যে আপনার বাড়ির সঙ্গে মূল কেন্দ্রের যোগাযোগ নষ্ট হইয়া গিয়াছে। আপনি বৈদ্যুতিক মিস্ত্রি ডাকিবেন, তারা প্রয়োজনীয় দ্রব্য আদির নিঘণ্ট দিলেন, আপনি আনায়া দিলেন, তারা 2-10 মিনিট খাটিয়া আলো জ্বালায়া দিল।
পূজা ব্যাপারটি এইরূপ, দুই দুইয়ের যোগে চার হওয়া মত। জগতের সকলেই শক্তিমান, আপনি শক্তিহীন কেন? তন্ত্রশাস্ত্র উত্তর দিবেন, আপনি শক্তির মূল কেন্দ্রের সঙ্গে সম্বন্ধ হারাইয়াছেন। আবার সম্বন্ধ স্থাপক করুন, উপায় করুন। উপায় হলো পূজায় কি লাগিবে? পুরীর ঠাকুরকে সংবাদ দিন, তিনি আসিয়া ধান মান কলা কচুর নির্ঘণ্ট দিবেন। যথাযথ দ্রব্যাদি দ্বারা পূজা হোক, শক্তির আলো জ্বলিয়া উঠবে, মাকে আবার পাইবেন, নিশ্চয় পাইবেন। গল্প নয়, শত শত প্রমাণ। শ্রী গীতায় যজ্ঞ সম্বন্ধে একটি পরম শ্লোক আছে, ব্রহ্মপর্ণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণৌতম ব্রহ্মণ্যৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনাং। যজ্ঞের সবই ব্রহ্মময়। অগ্নিও ব্রহ্ম, হবইও ব্রহ্ম। হবি মানে ঘি, ঘৃত। অর্পণও ব্রহ্ম, যেটা অগ্নিতে আহুতি দিচ্ছে তিনিও ব্রহ্ম। হবন ক্রিয়ার কর্তা ব্রহ্ম, যার আদেশে আহুতি দেওয়া হচ্ছেন আচার্য বা ঋত্বিক, বা যেটা আমরা সাধারণ ভাষায় বলি যে ভট্টাচার্যী, তিনিও ব্রহ্ম। জ্ঞানী এই প্রকার সমস্ত ব্রহ্মে সমর্পণ করিয়াই ব্রহ্মকে প্রাপ্ত হন। পূজা সম্বন্ধে প্রায় অনুরূপ ভাবনা প্রয়োজন। পূজার সকল উপকরণই ঈশ্বরময়। পূজার পূর্বে প্রত্যেকটি উপচারকে শুদ্ধ করত অর্চনা করিয়া ঈশ্বরময় করিয়া লইতে হয়। এমনকি যে পুষ্প দ্বারা অর্চনা হইবে তাকে অর্চনা করিতে হয়। আমরা পুষ্পকে উৎসর্গ করছি বং এতস্যৈ পুষ্পায় নমঃ, বং এতস্যৈ পুষ্পায় নমঃ, বং এতস্मै পুষ্পায় নমঃ, দেবায় শ্রীবিষ্ণবে নমঃ, এতা সম্প্রদান্যই ওং হ্রিং দুর্গা ওই নমঃ। আমরা পুষ্পটাকে উৎসর্গ করে নিচ্ছি মায়ের উদ্দেশ্যে, এবং এর অধীশ্বরকে দেবায় শ্রীবিষ্ণবে নমঃ। শ্রী বিষ্ণু হলো অধীশ্বর। এইরূপ চিন্তা করিতে হয়। ভূতশুদ্ধিকাল পূজক পূজ্য দেবতার সঙ্গে প্রায় অভিন্ন হইয়া যান। পূজার আন্তর্দিকটা হলো সমর্পণের কথা। চন্দনমাখা পুষ্প দেবতার পায়ে অর্পণ করি, মূলে ওটি অনুরাগ মাখা আত্মদান। ওটি দিতে দিতে ক্রমে জীবনটিও পূজাময় হইয়া ওঠে। শেষ জীবনের সকল কর্মই পূজার পরিণত হয়। যৎ যৎ কর্ম করতি তৎ অখিলাং শম্ভু তবারাধনাম। যে যে কর্ম করি সকলেই তোমার আরাধনার্থ। এই পূজা প্রদান হলো, উপচার হলো ভক্তি। ভক্তিবশ ভগবান ভক্ত ভক্তি করিয়া তাকে যাহা সমর্পণ করেন তাহাই তিনি গ্রহণ করেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হল আত্মসমর্পণ। ওই দানে তিনি সর্বাধিক সুখী। পূজায় আর একটি প্রয়োজনীয় বস্তু হল মন্ত্র। মন্ত্রতন্ত্র বিশ্লেষণে তন্ত্রশাস্ত্র সকল শাস্ত্রের রাজা। মন্ত্র শব্দের অর্থ হইল মননাত্রায়তে। যে বস্তু মনন করিতে করিতে ত্রাণ পাওয়া যায়
মন্ত্র বলিতে ভগবান নাম ভগবদ বোধক শব্দ। বেদের সর্বপ্রথম মন্ত্র প্রণব ব্রহ্ম গায়ত্রী। তন্ত্রশাস্ত্র বহু দেবতা বীজ মন্ত্রের দ্রষ্টা। তন্ত্রমতে প্রত্যেকেরই ইষ্ট দেবতার বীজ প্রণব তুল্য। প্রণামের বাচ্য ব্রহ্ম, দেবতার মূল মন্ত্রের বাচ্য দেবতা। তত্ত্ব বিচারে ব্রহ্ম ও দেবতার ভেদ নাই। বেদশাস্ত্র বসে একাংশাদ বিপ্রা বহুদা বদন্তি। একই সদবস্তুকে পণ্ডিতগণ বহু নামে বলিয়া থাকেন, সুতরাং নিজ ইষ্টমন্ত্র প্রণামের সঙ্গে অভিন্নই। মন্ত্র ও মন্ত্র প্রতিপাদ্য বস্তু অভিন্ন। চণ্ডী বলিয়াছেন, মাকে লক্ষ্য করিয়াছেন, তংসা তংসদা তং ই বসৎকার সরাত্তিকা সুধা তমাক্ষরে নিত্যা ত্রিধা মাত্রা স্থিকা স্থিতা। হে নিত্যা, হে অক্ষরে, তুমি সাহা, তুমি সদা, তুমি বসৎকার, তুমি স্বরস্বরূপিণী, তুমি অমৃত রূপা ও ত্রিবিধ মাত্রা রূপে অবস্থিতা, অর্থাৎ তুমি ও প্রণব অভিন্ন। মন্ত্র এবং মন্ত্র প্রতিপাদ্য দেবতা যে অভিন্ন, ইহার অনুভূতি হয় মন্ত্রের চৈতন্য হইলে। জপ করিতে করিতে মন্ত্র চৈতন্য হয়। তেঁতুল বলিতেই যদি রসনায় জল আসে, তবে বুঝিতে হইবে যে তেঁতুল শব্দের চৈতন্য হইয়াছেন। কালিকার বীজ মন্ত্র উচ্চারণ করিতেই যদি নৃমুণ্ড মালিনী বরভয় করা দেবী উদয় হয়, তবে বুঝিতে হইবে এই বীজের চৈতন্য হইয়াছেন। মন্ত্রাক্ষর একটি নিজস্ব শক্তি আছে, সেই শক্তি বলেই সে কার্য করে। অভিন্ন যে তৎপ্রতিপাদ্য বস্তু তাকে টানিয়ে আনে। এইটি মন্ত্রের বৈজ্ঞানিক দিক। আবার ইষ্টলাভের জন্য ব্যাকুলতাযুক্ত মনোপ্রাণ লইয়া মন্ত্র উচ্চারণের মন্ত্র চৈতন্যময় হইয়া উজ্জ্বল হইয়া ওঠে। এই মন্ত্রের আধ্যাত্মিক দিক, মন্ত্রের শক্তিও কার্য করিবে, জপকের ভক্তিও কার্য করিবে। শক্তি হৃদয়ে জাগিলে তবে ভক্তিকে জাগাইবে, ভক্তি এবং শক্তিকে অবরুদ্ধ করিবে। মেধা ঋষি মাতৃদর্শন লাভের জন্য সুরাত সমাধিকে, মায়ের দর্শন লাভার্থে সুরাত সমাধিকে পূজা করিতে বলিয়াছেন। তামপ্যতি মহারাজাং শরণাং পরমেশ্বরী আরাধিতা নৈবনিনাং ভোগ স্বর্গ অপবর্গদাম। ঋষির আদেশে সমাধি ও সুরাত রাজা পূজা করিয়া মহাশক্তির সাক্ষাৎকার লাভ করিয়াছিলেন। তারা যেভাবে পূজা করিয়াছিলেন, উহা তন্ত্রোক্ত পূজার বিশিষ্ট রূপ। তাদের পূজার কথা সংক্ষেপে আলোচনা করছি। সন্নান্ত নাথ অবরায় নদী পুলিন সংস্থিতা সচ বর্ষ তপস্তেপে দেবী সুক্তাং পরং জপেত। তৈ তস্মিন পুলিনে দেবা কৃত্তা মতিং ময়ি ময়িম অনারঞ্চ করতুস্তস্য পুষ্প ধূপা অগ্নিতর্পণই। নিরাহারৌ যতাহারৌ তন্মনস্কৌ সমাহিতৌ দদতুস্তৌ বলিঞ্চৈব নিজ গাত্রা শ্রীগক্ষিতম। এবং সমা আরাধয়ত স্ত্রীভিবস্বৈ যথাত্মন পরিতুষ্টা জগত্তাত্ত্বিং প্রত্যাখ্যাং প্রাহ চণ্ডিকা।
অম্বিকার দর্শনের জন্য বর্ষ নদী পুলিনে গিয়া দেবী সুক্ত জপ করিলেন। নদীর পুলিন তপস্যার অনুকূল স্থান। কোন স্থানে পূজার যোগ্য সেই সম্বন্ধে তন্ত্রশাস্ত্রে বহু নির্দেশ আছে। বিল্বমূলে, তুলসী কানন, দেবালয়ে, গুরু সন্নিধান, যেখানে চিত্তের একাগ্রতা হয়, এই সব কথা বহু লিপিবদ্ধ আছে। সর্বেষাং উত্তমং প্রোক্তাং নির্জনাং পশুবর্জিতাম। তৎপরে দেবী সুক্ত জপ করিলেন। দেবীর এই শ্রেষ্ঠ মন্ত্র জপ করিয়াছিলেন। মন্ত্র অক্ষণের পুনঃ পুনঃ উচ্চারণকে জপ বলে। জপ কাকে বলে? জপাৎ সিদ্ধি নিরন্তরম। নিরন্তর পুনঃ পুনঃ মন্ত্র অক্ষরের উচ্চারণকে জপ বলে। জপ সাদক্ষরাবৃত্তি। শ্রী গীতায় শ্রী ভগবান বলেছেন, যজ্ঞানাং জপ যজ্ঞস্মি। তন্ত্রশাস্ত্র কহিয়াছেন, জপাৎ সিদ্ধিং সংশয়। মন্ত্র জপের পদ্ধতি সম্বন্ধে তন্ত্রশাস্ত্রে বিস্তর কথা আছে। মনসংহরণং শৌচং মনোমন্থান্ত চিত্তয়ম অবাগ্রতম মনির্বেদ জপ সম্পত্তি হে তবে। বৈষয়িক চিন্তা হইতে মনকে নিবৃত্তি করিয়া শুদ্ধভাবে মৌনভাবে মন্ত্রের অর্থ চিন্তাসহ ব্যগ্রতা শূন্য হইয়া এবং মনে কোনো প্রকার দুঃখ ভাব না রাখিয়া জপ করায় সিদ্ধি লাভের হেতু। কি বললেন? যে বৈষয়িক চিন্তা হইতে, বিষয় বাসনা আদি চিন্তা হইতে যে মনটা জপ করছি, মনটা আমার টাকার দিকে, মনটা সম্পত্তির দিকে, মনটা হলো অন্য দিকে, এই জপে শুদ্ধ হয় না, এই জপ অশুদ্ধ হয়। এবং মনকে সেই পরম ব্রহ্মে যে যে উপাসনা যে মার্গের হোক না কেন, সেই দেবীকে চিন্তা করিয়া শুদ্ধিভাবে মৌনভাবে মন্ত্র চিন্তা সহ ব্যগ্রতা শূন্য, খুব তাড়াতাড়ি করা যাবে না, খুব উচ্চস্বরে করা যাবে না, এবং মনের ভিতরে কোনো দুঃখ ভাব থাকবে না। এইগুলো যদি ঠিক রাখা হয় তাহলে জপের সিদ্ধি লাভ হয়। পতঞ্জল শাস্ত্র বলিয়াছে, তজ্জপ তদত্ত ভাবানম। জপের সঙ্গে সঙ্গে মন্ত্রার্থের ধ্যান করিবে। তন্ত্রশাস্ত্র বলেন, প্রথমে ধ্যান, তৎপরে মন্ত্র জপ করিবে, পরে ধ্যানান্তে মন্ত্র জপ করিবে। আদৌ ধ্যানং ততমন্ত্রং ধ্যাসাস্তে পুনর্জপেত ধ্যান মন্ত্র সমাযুক্তং সিদ্ধং সিদ্ধন্তু সাধকা। মন্ত্র সঙ্গে মন্ত্রার্থের চিন্তা, মন্ত্র সঙ্গে আমি যে মন্ত্রটা উচ্চারণ করিব, সেই উচ্চারণের যে অর্থটা, এটা চিন্তা করতে হবে। মন্ত্র প্রতিপাদ্য দেবতার ধ্যান, যে মন্ত্র যে দেব দেবতা অধিষ্ঠিত আছে বা অধিষ্ঠাত্রী আছেন, তাদের ধ্যান করতে হবে। বিশেষ প্রয়োজনীয় ধ্যান ও মন্ত্র সর্বদা সংযুক্ত থাকিলে শীঘ্রই সিদ্ধি লাভ ঘটে। তারপর তারা নদীর তীরে দেবী মৃন্ময় মূর্তি নির্মাণ করিয়া পুষ্প, ধূপ, হোম ও তর্পণ দ্বারা মায়ের পূজা করিয়াছিলেন। অনেকেই মনে করেন বেদে মূর্তি পূজার কথা নাই,
আর্য সামাজিকারা খুবই জোর করিয়া একথা বলেন। যদি একথা সত্য হয়, তাহলে মূর্তি নির্মাণ করিয়া দেবপূজা ভারতীয় দৃষ্টিতে তন্ত্রশাস্ত্রেরই মহাদান। কৃষ্ণ মূর্তিং করিমহম, মায়ের মৃন্ময় মূর্তি নির্মাণ করিয়া পূজা করিয়াছিলেন সুরত বৈশ্য সমাধি। ঋষির আদেশে ও নির্দেশে তারা পূজা করিয়াছিলেন। মূর্তিটি যে মৃন্ময়ী হইয়াছিল এ কথা চণ্ডীতে সুস্পষ্ট। প্রতীক অবলম্বনে ভগবত অর্চনা হিন্দু সংস্কৃতিতে তন্ত্রশাস্ত্রের অতুলনীয় দান। বেদান্ত শাস্ত্রে মূর্তি পূজা সম্বন্ধে বিশেষ কোনো উল্লেখ নাই। নতস্য প্রতিমাবাস্তি যস্য নম মহাযশা ইত্যাদি আছে বৈদিক উক্তি। প্রতিমা অর্চনের অপারপাতি বলিয়া কেউ কেউ মনে করেন। ঈশ্বর সঙ্গে মানুষের সম্বন্ধ স্থানের শ্রেষ্ঠ উপায় বৈদিক মতে যজ্ঞ, আর তান্ত্রিক মতে হলো পূজা। যজ্ঞের মূর্তির আবশ্যকতা থাকে না। অগ্নিতে সকল দেবতার মুখ ভাবনায় অগ্নিমুখ দৈবত একমাত্র অগ্নির মাধ্যমে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ দ্রব্যাদি সমর্পণ চলে। পূজার কিন্তু প্রতিমা অপরিহার্য। ঈশ্বরের সঙ্গে কুটুম্বিতাকে অন্তরঙ্গ ও প্রগাঢ় করিতে হইলে অর্চনায় শক্তিশালী একথা ভক্তিশাস্ত্রবিদ আচার্যগণ অনুমোদিত করিয়াছেন। কোন কোন আচার্য অরুন্ধতির ন্যায় ও অবলম্বনের প্রতীক পূজার সার্থকতা স্থাপন করেন। আকাশের উত্তর ভাগে সপ্তর্ষিমণ্ডল নামে যে নক্ষত্রগুলি আছে, উহার মধ্যে একটি নক্ষত্রের নাম হলো বশিষ্ঠ। ওই বশিষ্ঠর পাশে অরুন্ধতী বিদ্যমান। অরুন্ধতী অত্যন্ত ক্ষুদ্র নক্ষত্র। তাকে চিনিতে হইলে আগে বশিষ্ঠকে দেখাইতে হয়। বশিষ্ঠ পরিচিত হইলে অরুন্ধতীকে পাওয়া অতি সহজে হইয়া পড়ে। পণ্ডিতেরা ইয়াকে অরুন্ধতীর ন্যায় বলেন। এই ন্যায়টির তাৎপর্য হইল যে সূক্ষ্ম বস্তুর সম্বন্ধে অবগতির জন্য স্থূল বস্তুর সাহায্য অপেক্ষা পরমতম বস্তু ঈশ্বরকে জানিবার জন্য স্থূল বস্তুর অপেক্ষা ইহাকে বলে উপাসনা। প্রতীক রূপের মূর্তি পূজার প্রয়োজনীয়তা স্থূল বুদ্ধি প্রবর্তনের পক্ষে ইহা অত্যন্ত সুন্দরতর উপায় আর হইতে পারে কি? ভগবদ বিগ্রহ প্রতীক বটে, কিন্তু ইহার মূর্তি সম্বন্ধে শেষ কথা নয়। সাধনা যাত্রার প্রারম্ভে শ্রীমূর্তি হইতে পারে, কিন্তু সাধকের পরিণতিতে উহা চিন্ময় সত্তা। প্রতীক রূপতার চিন্ময় রূপত্বে পরিণত হইলে পূজা সার্থক হয়। যিনি একদিন ছিলেন অপরিচিত লোক, তার সঙ্গে যেমন বহু মেলা বসার পরে তিনি হইয়া ওঠেন পরম বন্ধু, সেইরূপ প্রতীকরূপে যে মূর্তির প্রতিষ্ঠা ভক্তের অর্চনার ফলে তিনি হইয়া যান চিদ্বিগ্রহ সাক্ষাৎ ভগবান। আচার্য শ্রী রামানুজের ভাষায় অর্চ অবতার। আচার্য রামানুজের নিকট একদা জৈনিক মূর্তি পূজার আস্থাহীন ব্যক্তি আসিয়া উপস্থিত হন। তিনি আচার্যকে জিজ্ঞাসা করেন, ব্রহ্ম বিশ্বব্যাপী, তাকে পূজা করিবার জন্য আপনি ছোট ছোট কতগুলি
পিতলের মূর্তি রাখিয়েছেন কেন? আচার্য বলিলেন, আমার ধুনি জ্বালাইবার জন্য আগুনের প্রয়োজন। আপনি গ্রাম হইতে আমাকে একটু আগুন আনিয়া দেন, তারপর আপনার প্রশ্নের উত্তর দিব। ওই লোকটি আগুন লইয়া উপস্থিত হইলেন। আচার্য বলিলেন, আপনি এক খণ্ড দগ্ধ কাষ্ঠ আনিয়েছেন কেন? যা কইয়াছি ঠিক তাই আনুন। আগুন কইয়াছি, আগুন আনুন। আগুন সকল বস্তুর মধ্যে আছে। আপনার হাত খসিয়া দেখুন, হাতের মধ্যেও আগুন আছে। আপনি আমার জন্য একটু খাঁটি আগুন আনুন, পোড়া কাষ্ঠ আমি চাই না। আচার্যের কথা শুনিয়া লোকটি উত্তর করিল, অগ্নি আছে সকল বস্তুর মধ্যেই, কিন্তু আপনার নিকট আনিতে হইলে দগ্ধ কাষ্ঠ ছাড়া আর কোনো উপায় দেখিতেছি না। তখন আচার্য গম্ভীরভাবে বলিলেন, কোনো বস্তুতে নিহত অগ্নিকে আমরা নিকট আনিতে যেমন দগ্ধ কাষ্ঠ আহরণ করা ছাড়া আর কোনো উপায় আপনি থাকে না, আমিও সেই রূপ সর্বভূতস্থ সর্বব্যাপী পরম ব্রহ্মে আমার নিকটতম করিয়া আনিতে চাইলে মূর্তিতে আরোপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আপনার হাতের কাষ্ঠখানি আগে ছিল কাঠ, উহাতে আগুন ধরিলে উহা অগ্নি হইল। আমার নিকটস্থ এই ঠাকুরটি এক সময় ছিলেন পিতল নির্মিত মূর্তি, কিন্তু এখন ইয়া চিন্ময় পরম ব্রহ্ম, ইয়া সচ্চিদানন্দ বিগ্রহ। নারায়ণ যেমন অযোধ্যায় আসিয়াছিলেন রামরূপে, তিনি আজ আমার দুয়ারে আসিয়াছেন মৎস্য অবতার রূপে। আচার্যের উক্তিতে জিজ্ঞাসু ব্যক্তি সকল সংশয় দূর হইয়া গেল। বিগ্রহরূপে ভগবত অর্চনা তন্ত্রশাস্ত্রের এই বিরাট দানকে শাস্ত্রকারগণ আচার্যগণ মাথায় তুলিয়া লইয়াছেন। শ্রীমদ্ ভগবতে একাদশ স্কন্ধে উক্ত হইয়াছেন, য আসুহৃদয়ং গ্রন্থি নিজ হির্য পরমাত্মনা নিবিধিন উপাচারে দেবং তন্ত্রেক্তেন চ কেশবং লব্ধ অনুগ্রহং আচার্যতেন সন্দর্শিতাগমা মা পুরুষ ভর্ষেন মূর্তাভিতমাত্মনা। হৃদয়ের গ্রন্থিকে ছেদন করিতে যদি ইচ্ছা থাকে, তাহলে তন্ত্রোক্ত বিধি অনুসারে কেশবকে অর্চনা করিবে। গুরুর নিকট হইতে আগমুক্ত পথ তার কৃপারূপ পাথেয় সংগ্রহ করিয়া পরে অভীষ্ট মূর্তিতে পরপুরুষের অর্চনা করিবে। শ্রীমদ্ ভগবতে নববিধা ভক্তির মধ্যে অর্চনা একটি প্রধান অঙ্গ। নারদ পঞ্চরাত্র, নারদ ভক্তিসূত্র, শাণ্ডিল্য ভক্তিসূত্র প্রভৃতি প্রাচীন গ্রন্থ পূজার বিশেষ একটি ভজনাঙ্গ বলিয়া স্বীকৃত হইয়াছেন। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সনাতন গোস্বামীপদকে শিক্ষা দিতে 64 অঙ্গ ভজনের কথা কইয়াছেন। তন্মধ্যে 5টিতে সর্বশ্রেষ্ঠ অপরিহার্য বলিয়াছেন। সেই প্রধান পঞ্চাঙ্গের মধ্যে অন্যতম হল শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। বর্তমানকালে ব্রাহ্মণ সমাজ ও আর্য সমাজ ছাড়া ভারতীয় সকল ধর্ম সম্প্রদায় পূজাঙ্গের অপরিহার্যতা স্বীকার করেন। অদ্বৈতবাদী সাধকেরা চিত্তশুদ্ধির পূর্ব পর্যন্ত
পঞ্চদেবতার অর্চনা অবশ্য মনে করেন। অগ্নি যেমন কাষ্ঠারূঢ় ব্রহ্মবস্তু, সেই প্রকার মূর্তি আরূঢ়। সুতরাং মূর্তি যে কেবল অরিন্ধতির ন্যায় ব্রহ্মবস্তুকে চিনিয়া দিবার উপায় মাত্র, তা নহে। উহাতে উপাস্য সাক্ষাৎ উপস্থিতি ঘটে। বিগ্রহের পরিণাম বা বিরাজমান থাকিয়া তিনি ভগবত দত্ত পূজা গ্রহণ করিয়া থাকেন। এই কার্যটি সাধিত হয় ভক্তের ভক্তি এবং মন্ত্র শক্তির বলে। তন্ত্রশাস্ত্র বলিয়াছেন, গাভীর দুগ্ধ তাহার রক্ত হইতে সমুদ্ভূত। রক্ত গাভীর সর্বাঙ্গেই বিরাজিত। তাই বলিয়া গাভী যে কোনো অঙ্গে হস্তাপন করিলে দুগ্ধ পাওয়া যায় না। যায় কি? পাওয়া যায় না তো। কোথায় পাওয়া যায়? পাওয়া যায় একমাত্র স্থান হইতে উহা খরিত হয়। সেই রূপ শ্রী ভগবান উপস্থিতি সর্বত্র সকল সময়ে থাকিয়া তার স্বরূপ উপলব্ধি প্রতিমাতে সর্বাঙ্গ সুন্দর রূপে হইয়া থাকেন। সুতরাং মূর্তি কেবল দেবতার প্রতিনিধি নহেন, ওই মূর্তি হলো দেবতা। পূজার অঙ্গগুলি যথাশাস্ত্র অনুষ্ঠিত হইলে বিগ্রহে দেবতা মূর্তিময়ী হইয়া ভক্তের সঙ্গে ভাব বিনিময় করেন, ইহাতে সংশয় নাই। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অষ্টম প্রকার বিগ্রহের কথা লিখিয়াছেন। শৈলী দারুময়ী লোহি লেপ্য লেক্কচ সহিতকী মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্ট বিধাশ্রিতা। শিলাময়ী কাষ্ঠময়ী সুবর্ণাদিময়ী, অর্থাৎ সোনা দ্বারা নির্মিত, লৌহময়ী মানে লোহা দ্বারা নির্মিত, মৃত চন্দনাদিময়ী লেপ্য, মৃত্তিকা দ্বারা তৈরি চন্দনাদিময়ী, চিত্রপটময়ী, বালুকাময়ী, মনোময়ী এবং মণিময়ী। এই ৮ প্রকার প্রতিমা হইতে পারে। লক্ষ্য করিবার বিষয় এই যে মনোময়ী প্রতিমাকেও এক প্রকার প্রতিমা বলা হইয়াছেন। চক্ষু নির্মীলন করিয়ার মানুষে যদি তার মূর্তি ভাবনা অর্চনা করা হয়, চক্ষু নির্মীল করিয়া মানুষে যদি তার কল্পনা, মায়ের যে রূপটা, মায়ের 10টি হস্ত, কোন কোন অস্ত্র কোথায় বিদ্যমান, ইয়া অন্তরে অন্তরস্থ থেকে সেই মাতৃ চরণে এবং মাকে কল্পনা করা। বলছেন না, মায়ের দানে জটাজুট সমাযুক্ত অর্ধেন্দু কৃতশেখরাম লোচনাং ত্রাইসংযুক্তাং পুণ্যেন্দুষা দিশাননাম অতসী পুষ্পবর্ণাভ্যাম সুপ্রতিষ্ঠাং সুলোচনাম। যে মায়ের নবযৌবন সম্পন্ন মায় আমার হৃদয় পদ্মে বসে আছেন এবং তাকে আমরা দর্শন করিতেছি এবং মায়ের চরণ পদ্মে আমরা পদ্ম পুষ্প দ্বারা পুষ্পাঞ্জলি দিতেছি, এটাইকে বলে মানস উপচার। তাই এই মনোময়ী প্রতিমাকে এক প্রকার প্রতিমা বলা হইয়াছেন। যারা প্রতিমা পূজার বিরোধী, কথাটি তাদের ভাবিবার মত মূর্ত ছাড়া মন ভাবিতে পারে না। এ তত্ত্ব বর্তমান মনোবিজ্ঞান সম্মত মনের সঙ্গে
নিলেই সেই প্রতিমা তৈরি করিবে। সুতরাং যারা প্রতিমা পূজার বিরোধী তাদিগকের উপাসনা করিতে হইবে মন ও বাদ দিয়া। মনকে বাদ দিলে উপাসনা করিবে কে? মনোভূমির ঊর্ধ্বল শুদ্ধ চিদ ভূমিতে, যেখানে উপাসক উপাসনা একাকার হইয়া যায়, সেখানে উপাসনা নাই, প্রতিমা নাই। কিন্তু উপাসনা যতক্ষণ আছে ততক্ষণ প্রতিমা চাই চাই চাই। অনেকে মনে করেন প্রতিমায় দেবার্চনা নিরন্তর অজ্ঞ অনধিকারী গ্রাম্য নরনারীর জন্য, শাস্ত্রজ্ঞ পণ্ডিতের জন্য নয়। কিন্তু একথা নিতান্তই অসর। পূজা কার্যটি এতই কঠিন যে মহামহা পণ্ডিতগণ পর্যন্ত সুষ্ঠুভাবে পূজা সমর্পণের অক্ষম। পূজার উপচার সমূহের মধ্যে পূজকের মন একটি সর্বপ্রধান বস্তু। মনকে তৈরি না করিলে, অন্য সকল সম্ভারের প্রাচুর্য থাকিলে পূজা হইবে না। মনকে খাঁটি করতে হবে। তাই বলছেন মানসোপচারে পূজক, পু মানে পবিত্রকে যিনি জাগাতে পারবেন তাকে বলা হয়েছেন পূজক। তার মনটা একনিষ্ঠ মাতৃ ভাবনায় ভাবিত হয়ে থাকতে হবে এবং সে অন্য বিষয়ের উপর তার লোভ লালসা থাকবে না। তাই তার মনটি লুব্ধ ভ্রমের মতো নিষ্ঠের পাদপদ্মে লাগিয়ে যা তা হইলে উপচারবিহীন পূজায় কল্যাণদায়ী হয়। রাজা সুরাত ও সমাধি বৈশ্য কিভাবে মহাপূজার জন্য নিজেকে প্রস্তুত করিয়াছেন তা চণ্ডীগ্রহণ অবলম্ব বলিয়াছেন। নিরাহারৌ যতাহারৌ তন মনস্কৌ সমহিতৌ দদতস্তৌ বলিঞ্চৈব নিজগাত্রা শ্রীক্ষিতম। আদৌ যতাহারৌ অল্পহারৌ তথা নিরাহারৌ। প্রথমত আহার সংযোগ পূর্বক অল্পহারী হইবেন, তারপর ক্রমে ক্রমে একেবারেই আহার ত্যাগ করিয়াছেন। আহার বলিতে কেবলমাত্র মুখ দ্বারা খাদ্য গ্রহণকে বোঝায় না, কোনো ইন্দ্রিয় দ্বারা বহির্বিষয়ে গ্রহণ তাহার পদবাচ্য। সুতরাং বোঝা গেল যে সুরত এবং সমাধি পূজকদ্বয় চক্ষু কর্ণাদির দ্বারা বহির্জগৎ হইতে রূপ ও শব্দাদি গ্রহণ করা বন্ধ করিয়া ফেলিয়াছিলেন। শ্রী শ্রী প্রভু জগবন্ধু ভগজন্মুখ ব্যক্তিকে লিখিয়েছিলেন, কায় মনোবাক্যে মনুষ্য বিষয় গ্রহণ করিও না। মায়ের পূজকদ্বয় সেইরূপ কায় মনে জাগতিক বিষয় গ্রহণ বর্জন করিয়া দিয়েছিলেন। নিরাহারৌ যতাহারৌ বলিয়া বহিরিন্দ্রিয় সংযমের কথা বলিয়া তন মনস্ক পদে ও অন্তর ইন্দ্রিয় মনোসংযোগের কথা বলিয়াছেন। একমাত্র জগন্মাতাতেই যাহাদের মন নিবিষ্ট তাহাতেই তন্মনস্ক। বস্তুত মনটি সর্বতভাবে ইষ্ট চিন্তায় দিয়া তন্মনস্ক হইতে পারিলে নিরাহার হওয়া সম্ভব, নচেত নয়। অন্তর সংযমই বহিরিন্দ্রের জনক। অন্তরে ইষ্ট ধ্যান নাই, অথচ বহিরিন্দ্র সংযম ইহা কৃত্রিম। গীতাশাস্ত্র উহাকে মিথ্যাচার বলা হইয়াছেন। মনটি দেবীর চরণে অর্পণ করিয়া বহিরিন্দ্রগণকে বহির্বিষয় হইতে বিনিবৃত্ত করিয়া সমহিত হইয়াছিলেন।
সমহিত শব্দের অর্থ কেউ বলিয়াছেন ত্যাক্ত বাহ্য চেষ্টাও, অর্থাৎ তাদের বাহ্য চেষ্টা ছিল না। কেউ কেউ বলেন সমহিত অর্থে গুরু উপদিষ্টার্থে সমাধানায় নিরস্তস্য সংশন বহুবিঘ্ন পরিহার পরৌ নিমাপরায়ণা, অর্থাৎ শাস্ত্র বলছেন যে সমহিত অর্থাৎ গুরুপদিষ্ট সাবধান নিরস্তা সংশয়ী। বুঝতে পারলেন না তো? তারা ছিলেন গুরু কর্তৃক আদিষ্ট প্রত্যেকটির বিষয়ে সাবধান ও সতর্ক। পাছে তাদের ভজনে কোনো প্রকার ছিদ্রতাকে ফললাভের বাধা ঘটে। গুরুবাক্যকে সত্যরূপে গ্রহণ করায় তাদের চিত্তে কোনো সংশয় ছিল না। গীতাশাস্ত্র সংশয় আত্মা বিনশ্যতি, চিত্তে সংশয় থাকিলে সকল ভজন নষ্ট হইয়া যাইতে পারে। ভজন পথে যত প্রকার বাধা বিঘ্ন উপস্থিত হোক না কেন, তারা তা উপেক্ষা করিয়া ওই পথে চলিতেই দৃঢ় সংকল্প। যেরূপ নিয়ম করিয়া তারা প্রত্যহ উপাসনা আরম্ভ করিয়াছিলেন, সেই সব নিয়মের প্রতি তাদের অসীম শ্রদ্ধা ছিল। কোনো কারণেই নিয়ম শৃঙ্খলার পথ হইতে তারা ভ্রষ্ট হন নাই। এই সকল কথায় সমহিত শব্দ দ্বারা জানিয়ে দিয়েছেন। ইয়াতে বোঝা গেল তারা শারীরিক বা পাতয়ামি মন্ত্রং সাধয়ামি এই রূপ দৃঢ় প্রতিজ্ঞ হইয়া মাতৃপূজার জন্য নিজেকে প্রস্তুত করিয়াছিলেন। তাহারা মাতাকে উপহার বলি দিতেন স্বদেহ শোণিত দ্বারা অভিষিক্ত করিয়া, অর্থাৎ রক্তমেব অন্নময় বলিঞ্চ দদাতু তপস্যা আচরণ করিবার ফলে পরহিংসা করা অন্যায়। এই হেতু তারা নিজ গাত্র হইতে রুধির এবং অন্নময় চরু করিয়া দ্রব্য মাতাকে প্রদান করিতেন। তন্ত্রশাস্ত্রগণ বলেন নিজ দেহ হইতে রুধির দিলে দেবী সহস্রগুণ তুষ্ট হন। সহস্রং তবিতা দেবী স্বদেহ রুধিরৈব। সকল বলি শ্রেষ্ঠ বলি নিজের অহংকার বলি। স্বদেহ শোণিত দান আত্মবলিদানের একটি প্রকৃষ্ট প্রতীক। অহংকার সমর্পণের ওইটি স্থূল রূপ। বলিদানেব্য সর্বেব্য শ্রেষ্ঠ আত্মবলিশ্রিত। আমাদের অন্তঃকরণ রূপ পশু চিত্ত অহংকার কীর্ত বুদ্ধি মানস সময়, আমাদের অন্তঃকরণ রূপ পশু চিত্ত অহংকার বুদ্ধি মানস সময় চারটি পথ, চিত্ত অহংকার বুদ্ধি ও মন, এই চারি চরণে অন্তঃকরণে পশু বিচারণ করেন। এই পশুকে মায়ের চরণম্বুজে যে ভক্ত বলিদান করেন, অনিমাদি অখিল সিদ্ধ তার চরণে লুটাইতে থাকে। ওই পশু বধ করিবার অস্ত্র লইল বোধরূপ পশু এবং অর্থাৎ জ্ঞানরূপ কুঠার। এই পশু সংগ্রহই প্রকৃত বলিদান। যেভাবে আমরা 3 বছর মায়ের আরাধনা করেছিলেন, সুরাত এবং বস্য সমাধি যথাহার ও নিরাহার হইয়া একান্ত মনে সমহিত চিত্তে নিজ দেহজ শোণিত মায়ের তুষ্টি বিধান করত, নিজেকে সর্বতভাবে মায়ের চরণে সমর্পণ করত, মৃন্ময়ী মূর্তি নির্মাণ করিয়া বিবিধ উপচারে তার পূজা ও দেবী সূক্ত জপ করিতে লাগিলেন দীর্ঘ 3টি বৎসর। তারপর কি হলেন? পরিতুষ্টা জগদ্ধাত্রীং প্রত্যক্ষ প্রচণ্ডিকা।
জগদ্ধাত্রী চণ্ডিকা ভক্তদয়ের সম্মুখে প্রত্যক্ষ প্রকৃতিভূতা হইয়া কথা বলিলেন। মাতাকে তারা কিরূপ দেখিলেন তা ব্রহ্ম বৈবর্ত পুরাণে স্পষ্ট বর্ণিত আছে। সদদস্য পুরদেবীং গ্রীষ্ম সূর্য সমপ্রভাম তেজ সর্বাং পরাং সগুণ বরাম দৃষ্টাতাং কমনীয়াঞ্চ তেজমণ্ডল মধ্যত স্বেচ্ছাময়ী কৃপা রূপাং ভক্তা অনুগ্রহ কাতরাম। যে গ্রীষ্মকালীন সূর্যের মতো প্রভাময়ী মাকে তিনি দেখিলেন। মা তেজস্বরূপা পরম সগুণা গুণাতীত, তেজমণ্ডলের মধ্যস্থা অতীব কমনীয়া। মা স্বেচ্ছাময়ী কৃপা ঘনমূর্তি সচ্চিদানন্দময়ী বিগ্রহ আর ভক্তজনকে অনুগ্রহ করিবার জন্য কাতর স্বরূপা। যথাযথ পূজা দ্বারা মহাশক্তি রূপণী মা প্রত্যক্ষ হন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। এই পূজাঙ্গে উপেক্ষা না করিয়া আসুন আমরা সকলে অন্তরে ভক্তিচন্দন ও পুষ্পস্তব কইয়া মাতৃচরণে অঞ্জলি দিয়া প্রাণ খুলিয়া ডাকি, মা এসো, মা এসো, তুমি এসো, রক্ষা করো মা, জগৎকে রক্ষা করো। যে বলছেন দিনহীন কাঙ্গালের পূজা গ্রহণ করো মা দশভুজা, আমি বিধিমতে করব পূজা বনফুলার নয়ন জলে। আমি কোথা পাব উমা তারা, বলে দে মা ভব দ্বারা ভাগীরথীর এমনি ধারা, গঙ্গা পুজিব আজ গঙ্গা জলে। তাই আমরা ভক্তি সহকারে মায়ের পদে পুষ্পাঞ্জলি দিই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পঞ্চযুক্ত বিমানস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বকরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ওম তৎসদ ওম তৎসদ ওম।